তো আজ সবে মহালয়ার দিন দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা গাইস। মানে আজকে মহালয়া তো বলে মনেই হচ্ছে না, রাস্তাঘাটে পা দেওয়ার মতো জায়গা নেই, এমন একটা অবস্থা। তো বাগবাজার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বাগবাজার প্যান্ডেলটা চোখে পড়লো, আর সেখানে দেখলাম লোকজন সেখানেই যাচ্ছিল আসলে। তো বাগবাজার প্যান্ডেলে ঢুকে দেখলাম আসলে কিছুই হয়নি এখনো, শুধু বাঁশটা বেঁধে লাইটটা জ্বালিয়েছে, তাতেই লোকজন যাওয়া শুরু করেছে। আর বাগবাজারে এমনি সব কিছু নিয়ম মেনেই হয়, সেই জন্য এখন কিছু শুরুও হয়নি, শুধু সামনে লাইট ফাইট জ্বালানো আছে। আর সামনের রাস্তায় পিচটা করছে, মানে খুব খাদা হয়ে যায় বৃষ্টি বৃষ্টি হলে, সেই জন্যই হয়তো। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আপাতত বাইরে থেকে দেখে নাও। আর এই যে এখনও সেই খাবারের দোকানের স্টল ফল যেগুলো হয় ওরাই সেগুলো লাগাচ্ছে। আর সেই যে খাটের ঠক ঠক প্যান্ডেল বাঁধার যে শব্দগুলো, এই শব্দগুলো কানে আসতেই বেশ সুন্দর লাগে। এখানে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে রাজস্থানের সে হাওয়া মহলের অনুযায়ী। তো এখানে হাওয়া মহলের লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে, কাছ থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, যখন কমপ্লিট হয়ে যাবে আরও বেশি সুন্দর লাগবে। তো এটা কোনোভাবে ভেতরে যাওয়ার কিন্তু লাইন আপাতত সামনে থেকে নেই, কিন্তু পাশ থেকে মনে হচ্ছে কোনো একটা গলি ছিল যেখানে কিন্তু দিয়ে ভেতরে ঠাকুরটা কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাবে। তো চলো সেইখানে যাওয়া যাক। আপাতত আমরা এখান থেকে ঢোকার চেষ্টা করছি, যে এই যে গলির মধ্যে দিয়ে ভেতরে কি হচ্ছে দেখে আসতে। ভেতরে ঠাকুর তৈরির কাজ কিন্তু হচ্ছে, এখনও চক্ষুদান কিন্তু হয়ে ওঠেনি। এই যে আমরা ঢুকে গেলাম, এই কোনোভাবে ঢুকে এই যে দেখতে পাচ্ছি ভেতরে এখনও স্ট্রাকচার এখনও সেইভাবে চলছে, তেমন একটা কাজ কিন্তু এখনও হয়নি। আর এই যে ঠাকুরের মেন কাজটা কিন্তু এখানে এখনও চলছে। অলরেডি এখানে 5-6 জন লোক কিন্তু ঠাকুর কিন্তু তৈরি করার কাজে এখনও চলছে। তো গাইস, মহলার দিন ঠাকুর দেখা আমাদের শেষ। বাগবাজারের ঠাকুর দেখে নিয়েছে, মহলার দিন মানে পুজোটা ভালোই যাবে হয়তো, এখনও চক্ষুদান হয়নি যদিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো প্যান্ডেলে।